গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবার রান্নার। আজকে মঙ্গলবার, সবাই তোমরা জানো একদম নিরামিষ খাই, তাই আজকে সব কিছু নিরামিষ পদ। যেটুকু রান্না করব নিরামিষ, সবটাই তোমাদেরকে দেখাবো কী কী রান্না করছি আজকে। তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দেখো, মুগ ডাল হচ্ছে, মুগ ডাল করবো আজকে, ভেজ মুগ ডাল। তা মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। আগে মুগ ডালটা বেশ একটু লাল করে ভেজে নিই। একটু মুগ ডালটা লাল করে না ভাজলে না ভালো লাগবে না। আর এখানে দেখো, আমি কিছু সবজি কেটে নিয়েছি, মুগ ডালে দেবো। বললাম না ভেজ মুগ ডাল করবো আজকে। তা ভেন্ডি নিয়েছি, বেগুন নিয়েছি, পটল নিয়েছি, আলু দিয়েছি, দেখো টমেটো দিয়েছি, বেগুন দিয়েছি, তারপরে ঝিঙ্গা দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তাই এই সবজিগুলো সব আমি ডালের মধ্যে দেবো। তা কীভাবে করবো তাহলে তোমরা দেখতে থাকো। আমি সবজিটা ধুয়ে নেব, ডালটা ভাজা হচ্ছে। আর এদিকে এক সসপ্যান ভাত হয়ে গেছে বন্ধুরা। ভাতটা দেবে, দেখো তোমাদের দেখাই এক ক্যামেরাটা ঘুরিয়ে। এই দেখো, এক সসপ্যান এদিকে ভাত আমার হয়ে গেছে, একদম এক সসপ্যান ভাত। দেখালাম তোমাদের ভাত হয়ে গেছে। তা ডালটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। কদিন বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, আজকে রোদ বেরিয়েছে। সব সকালবেলা উঠে প্রচুর কাছাকাছি করেছে, কাছাকাছি করে সব মিলে দিয়েছে রোদের মধ্যে। প্রচন্ড রোদ বেরিয়েছে আজকে আমাদের অশোকনগরে, ভালোই রোদ আছে। দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি, বাটি, বরফের বাটিটা একটু বড় সাইজের নিয়েছি। ডালটা ফেলে দিলাম। মুগ ডাল ভাজার বেশ গন্ধটা খুব ভালো লাগে। মুগ ডাল খেতেও ভালো লাগে, আমিষ করলে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে, বেশি রুই কাতলা মাছের মাথা দিয়েই ভালো লাগে। এবার আমি সর্ষের তেল দেবো। দেখো, কালকে একটু বেগুন ভাজার তেল ছিল, সেটা কেটে রেখেছিলাম। এই তেলটা আমি এখন ব্যবহার করছি, তেলটা নিচ্ছি। এবার আমি সবজিটা খুব ভালো করে ধুয়ে নেব। তার সবজিটা আমার সব ধোয়া হয়ে গেল ভালো করে। দেখো, সবজিটা সব ধুয়ে নিয়েছি, দেখেছো? এবার এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, নিয়ে নিই। দাঁড়াও, দেখো গোটা সাদা জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। টমেটো চিড়ে আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম।
এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দেব, সবজিগুলো দেবো। হলুদ দিয়ে দিলাম, হলুদের প্যাকেট ঢালতে হবে। লবণ দিয়ে দিলাম, এবার সবজিগুলোকে দেখে একটু লাল লাল করে ভেজে দিলাম। হলুদের প্যাকেটটা বাদ হলুদটা শেষ হয়ে গেছিল বন্ধুরা, তাই হলুদের প্যাকেটটা কি বলতো নিয়ে কাজ করলাম আরেকটা প্যাকেট। একদমই শর্ট করতে গেলাম। সব দিকটাকে তোমাকে আমরা ক্যামেরা দিয়ে দেখাতে পারি না বন্ধুরা। কারণ নিজে একাই ক্যামেরা ধরে করি, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে তাই দেখাতে পারি। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিলাম একটু, এবার জল দেব। জল দিয়ে দিলাম। ডালটা থাক, একবারে ফোড়ন দিয়ে সবকিছু বসিয়ে দিয়েছি। তবে এখন মিষ্টিটা দেবো না, মিষ্টিটা দিলে কি বলতো সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তার জন্য মিষ্টিটা পরে দেবো। আগে সবজিটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে মিষ্টিটা দেবো। ততক্ষণ আমি ডালের সাথে তো একটা ভাজা লাগবে, তাই না বন্ধুরা? কি ভাজা করব সেটা এখন কেটে নিয়ে আসি। তা দেখো বন্ধুরা, এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদের বলে গেলাম যে ডালের সাথে একটা ভাজা কিছু না করলে হয় বলো, তাই ডালের সাথে একটা ভাজা কিছু বানাতেই হবে। তাই কি ভাজা বানাবো সেটাতে হচ্ছে কাটতে গেছিলাম, তাই কেটে নিয়ে আসলাম। দেখো বন্ধুরা কি ভাজা বানাবো। দেখো গোল গোল করে ভেন্ডি আর আলু কেটেছি, এটা ভাজা করব ডালের সাথে। আর ডালের মধ্যে বেগুন দিয়েছিলাম, তোমাদের বললাম, তা বেগুনের আধা ফালি ডালে দিয়েছিলাম আর হাফ ফালি ছিল। এইটা কি করে রাখলে নষ্ট হয়ে যাবে, এটা তাই ভেজে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দেব। আর একটু বাটির মধ্যে তেল আছে, তেলটা নিয়ে নিচ্ছি। আমি ইয়ের মধ্যে ডালের মধ্যে বন্ধুরা মিষ্টি দিয়ে নিই তখন। তো এখন আমি মিষ্টি ডালটা দিচ্ছি, দেখো কেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি ফুলের বাতাসা দিয়ে দেবো।
ডালটা সিদ্ধ হয়ে এসছে, তার জন্য বাতাসাটা দিলাম। আরেকটা খুন্তি লাগবে যেহেতু ভাজা করবো এদিকে, তাই একটা খুন্তি নিয়ে নিলাম। তারপর বেগুনটাতে আগে নুন হলুদ মাখিয়ে নিই, একটা বেগুন তো। বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, তাই না? কার কার বেগুন ভাজা বেশি পছন্দ? আমার বেগুন ভাজা দারুণ লাগে, শীত হোক গরম হোক, বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। তবে শীতকালে বেগুন বেশি টেস্ট হয়, গরমকালে একটু বেগুন অতটা টেস্ট হয় না, শীতকালে বেশি ভালো লাগে। কিন্তু আমার 12 মাসই ভালো লাগে, শীতেতেও ভালো লাগে, গরমেতেও ভালো লাগে, সব সময়ই ভালো লাগে। দুটোতেই ভালো, শীতকালেও ভালো লাগে, গরমকালেও। বেগুনে অ্যালার্জি নেই। যেহেতু মুগ ডালটা আমি একটু হাত দিয়ে টিপে দেখলাম ডালটা সিদ্ধ হচ্ছে, তা দেখলাম সোনা মুগ ডাল তো এখন গলে গেছে, বেশিক্ষণ সময় লাগে না। তা ডালটাকে আমি বেশি ঘাটা ঘাটা করবো না, একটু গোটা গোটা রাখবো। ডালটা এবার আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। বেগুনটা চিনি তো ওই জন্যেই ফুলে ফুলে উঠছে। এখন বেগুন যা দাম, বাপরে বাপ! লাল যেগুলো কালো কালো বেগুন, মানে লাল লাল বেগুন, সেগুলো 120 টাকা, আর যেগুলো মাছটা সাদা সাদা বলবো 80 টাকা। সেদিন বাজারে গিয়ে নিয়ে এসেছি, এত দাম বেগুনের। আর প্রচন্ড সবজির দাম, শুধু বেগুন কেন, সব জিনিসেরই দাম। তারপর বেগুন ভাজাটা তুলে দিলাম। এবার ভেন্ডি আর একটা আলুটা ধুয়ে নিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। একটা বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। তারপর হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা আমি নামাবো। নামানোর আগে আমি একটু ঘি দেব। ডালটা হয়ে গেছে, নামানোর আগে আমি ডালের মধ্যে একটু গাওয়া ঘি দেব। তারপরে একটু 1 চামচ ঘি আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি ডালটাকে নামিয়ে নেব। তো ডালের জন্য একটা বড় বাটি নিয়েছিলাম, এবার ডালটা ঢেলে নেব। দেখো ভেজ মুগ ডাল একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম রেডি। তোমরা অবশ্যই এবারে বাড়িয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর নিরামিষ যারা খাও তারা বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে। আর যারা এমনি শনিবার মঙ্গলবার নিরামিষ খাও তারাও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। তা আমি এবার গ্যাসটা দিকে ঘুরিয়ে নেব, এবার সেই করবো। বন্ধুরা তোমার হচ্ছে ডাল, ভেজ ডাল তো করলাম, ভেন্ডি আলু ভাজা তোমাদের দেখাচ্ছি বসিয়ে। তাই দিয়ে কি খাওয়া হয়? একটা সবজি তো কিছু বানাতে হবে, তরকারি। তা এদিকে ভেন্ডি আলুটা ভাজা হোক, আমি সেই থাকি কি সবজি করব সেটা দেখাবো, কেটে নিয়ে আসি। তা ভেন্ডি আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওটা আমি নামিয়ে দেবো। ভেন্ডি আলুটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই বড় কড়াইটা বসাচ্ছি, কেন ছোট কড়াইটাতে হবে না। আর তোমাদের বলেছিলাম যে শুধু কি ডাল আর ভাজা দিয়ে, ভেজ ডাল আর ভাজা দিয়ে কি ভাত খাওয়া যাবে? যাবে না, একটা তো সবজি কিছু বানাতেই হবে। তাই দেখো কেটে নিয়ে চলে আসলাম ঝিঙা আর আলু। ঝিঙাটা বেশি, আলুটা অল্প। তা ঝিঙা আলু পোস্ত করবো, একটু ঝাল ঝাল করবো ডালের সাথে। তা আমি এটা ভালো করে ধুয়ে নেব। এদিকে আমার কড়াইটা গরম হোক, এটাকে ধুয়ে নেব। বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটাও গরম হয়ে গেছে, কিন্তু এই কড়াইয়ে ভেন্ডি ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। কিন্তু ওইটুকু তেলে তো আর হবে না, আর একটু তেল লাগবে। তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বাদ দেব। দেখো 5 ফোড়ন নিয়ে নিয়েছি, তেলটা গরম হোক, 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম।
দিয়ে দেবো। দেখো সব ভালো করে ধুয়ে নিয়েছি, চিনাই বেশি আলু কম। ঝুড়িগুলোর কাজ হয়ে গেছে, তাই ঝুড়িগুলো সব ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে। এবার এটা সবজিটা কি বলতো, ভাজতে ভাজতে আমি সেটাকে পোস্তটা বেটে নেব, পোস্ত আর কাঁচা লঙ্কা। এক কড়াই হয়ে গেছে, কিন্তু যেই চিনাটা কমে যাবে একটুখানি নেবে, দেখে এক কড়াই নাড়া যাচ্ছে। তাই এটা হতে থাক, তাই পোস্তটা বাড়ি। দেখো চিনা আর আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্তটা দেব। তা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এর থেকে একটুখানি পোস্ত বাটা দেখো আমি একটুখানি বাটিতে তুলে নিচ্ছি। কেন বলতো, গরম ভাতে কাঁচা পোস্ত বাটা কাঁচা তেল দিয়ে দারুণ লাগে খেতে। আমি খেতে খুব ভালোবাসি, পোস্ত বাটা খেতে খুব ভালোবাসি কাঁচা। এবার আমি এটাকে ভালো করে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিনা তো, চিনার থেকে প্রচুর জল বেরিয়েছে, তাই আমার খুব বেশি জল দিতে লাগবে না। বললাম না এক কড়াই হয়েছিল, দেখো আরো কমে যাবে জিনিসটা। এই দেখো পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে রেখে দেবো। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। এবার এটা গরম ভাতের সাথে না মেখে খেয়ে দেখো। আজকে নিরামিষ বলে তো পেঁয়াজ দিইনি, আর এই পোস্ত বাটার মধ্যে একটু পেঁয়াজ দিলেও বেশি খুব ভালো লাগে। তা আজকে তো নিরামিষ বলে আমি পেঁয়াজটা নিইনি, পেঁয়াজ দিয়েও খেয়ে দেবো। বেশি এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে পোস্ত বাটা দিয়ে খেয়ে দেবো, দারুণ লাগবে। তখন বলবে যে মাছ মাংস খাবো না, এটাই আগে খাবো। বুঝেছ? এত পোস্ত, আর পোস্ত যা দাম বাড়বে, আমাদের মতো সাধারণ মানুষদের খাওয়া খুব মুশকিল। ওদের ভালোবাসা কি করবো, পোস্ত আমি খুব খাই, ভালোবাসা কি করবো বল। নিরামিষ হলে পোস্ত হবেই। তারপরে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, গুড়ের বাতাসা। খুব ভালো করে কষিয়ে নেব। রান্না করতে করতে কত কাজ। সকালবেলা তোমাদের বললাম না প্রচন্ড রোদ উঠেছে, এখন আবার অন্ধকার পড়ে এসেছে। সেই গেলাম
ঝিঙা বসিয়ে দৌড়ে গেলাম ছাদে, জামা কাপড় নাহলে সব বৃষ্টিতে ভিজে যাবে। কালকে সব ভিজে গেছে, বুঝেছো? সদ্য মিলেছি কেচে, ঝপ ঝপ করে বৃষ্টি নামলো, জমজম করে সব ভিজে গেল। তাই আজকে দৌড়ে গেলাম ছাদে, আর গাড়ি তুলে নিয়ে আসি। আমার এবার জল দেবো, খুব বেশি জল দেবো না, মিক্সির বাটিতে যতটুকু জল ওইটুকুনি দিলাম, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে নেব। কাপগুলো না ধুলে না, কাজের মেয়েদের দিলে কাপগুলো একবার ভেঙে ইয়ের হ্যান্ডেলগুলো ভেঙে দেয়, কাপের মুখটার ওখানটায় ভেঙে দেয়, ভেঙে ফেলে। ওই কাপ নিজেকেই ধুতে হয়। তাই ভিজিয়ে রাখলাম, একটু পরে ধোবো। তার তরকারিটা হতে থাক বন্ধুরা, সেই সময়টা ঘুরে আসি আমি। তা দেখো, ঝিঙা আর আলুর পোস্ত হয়ে গেছে, ঝিঙা আলু পোস্ত। এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো, এই থালাটার মধ্যে ঢেলে। দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে, ঝিঙা আর আলুর পোস্ত হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। তবে আজকে যা যা রান্নার মেনু ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের দেখালাম। তাহলে বন্ধুরা, এখনকার মতন আমার রান্না শেষ, কমপ্লিট। আর কিছু রান্নার নেই। আর হচ্ছে মঙ্গলবার, যেটুকুন রান্না নিরামিষ হয়ে গেছে। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করতে হবে অবশ্যই তোমরা জানো। তাহলে এখনকার মতন টাটা দাও।